আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ট্যাংরা মাছের চচ্চড়ি করব বেশি করে পেঁয়াজ দিয়ে। তো এখানে হচ্ছে ট্যাংরা মাছগুলোকে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে মেখে আগে ভেজে নিচ্ছি। তো ভেজে তারপরে হচ্ছে রান্নাটা করব। আগে হালকা করে একটু ভেজে নিব। তো এখানে আমি তেলটা গরম করে তারপর মাছগুলোকে দিয়ে দিয়েছি, আর হালকা করে ঢেকে দিয়েছিলাম কারণ হচ্ছে মাছগুলো তেল ছিটে গায়ের মধ্যে পড়ে। বোয়াল মাছ, ট্যাংরা মাছ, তারপরে হচ্ছে যে কোনো পিচ্ছিল টাইপের মাছ হচ্ছে যদি ভাজার সময় ঢেকে না দেয় তাহলে দেখা যায় চারিদিক নোংরা হয়, তারপরে গায়ের মধ্যে তেল পড়ে। তো সেই জন্য আমি ঢেকে দিয়ে হালকা এক সাইড ফাঁকা রেখে ঢেকে দিয়ে তারপর মাছ ভেজে নিই। সেক্ষেত্রে গায়েও তেল পড়ে না, চারিদিক নোংরাও হয় না। এই তো আমার ট্যাংরা মাছগুলো ভাজা শেষ, আর দেখেই বুঝতে পারছেন কেমন করে ভেজে নিয়েছি হালকা করে। তারপর এখানে হচ্ছে এখন দিয়ে দিব বেশি করে পেঁয়াজ। এখানে প্রায় 2 কাপ পেঁয়াজ দিয়েছি, আর ট্যাংরা মাছ ছিল এখানে 250 গ্রামের মতো। এই যে পেঁয়াজগুলোকে হচ্ছে আমি হালকা বেরেস্তার মতো করে ফেলেছি, ব্রাউন কালার করেছি। তো এখানে তেল দিয়ে পানি দিয়ে দিলাম, কারণ হচ্ছে পানিটা না দিলে পেঁয়াজটা বেশি কালার হয়ে যাবে, তো সেক্ষেত্রে দেখা যাবে পরে ভালো লাগবে না। তো এখানে আরেকটু পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সামান্য দিয়ে তারপর হচ্ছে আমি আদা বাটা দিয়েছি 1/2 চা চামচেরও কম, রসুন বাটাও 1/2 চা চামচেরও কম দিয়েছি। আর এভাবে যদি পেঁয়াজটা বেরেস্তার মতো করে ভাজা হয় তাহলে কিন্তু ফ্লেভারটাই অন্যরকম হয়, একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার হয়, খেতে অনেক ভালো লাগে। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ, এখন দিয়ে দিচ্ছি গুঁড়ামরিচ। তো এই তো এখন সব মশলা ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো যাতে ভালোভাবে কষানো হয় সেই জন্য ঢেকে দিব। তো ঢেকে দিয়ে হচ্ছে এখন এই যে মশলা কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন আর একটু নেড়ে চেড়ে দিয়ে এই যে দেখেন পেঁয়াজটা কিন্তু গলে গিয়েছে। তো এই ক্ষেত্রে আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে গরম পানি দিয়ে দিব। পাশের চুলায় হচ্ছে আমি গরম পানি বসিয়ে রেখেছিলাম, তো এখন গরম পানিটা দিয়ে দিলাম। তো এখানে আমি বেশি করে ঝোল দিয়েছি কারণ আমি মাছটাকে জাল দিতে দিতে একদম ঝোলটা কমিয়ে ফেলবো। তো এইভাবে জাল করলে হচ্ছে মাছটা সফট হবে আর খেতে অনেক ভালো লাগবে। এই তো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে আসছে। এই যে দেখেই বুঝতে পারছেন আমার রান্নাটা কেমন হলো। তো আমার রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি রেসিপি বেশি ভালো লাগে তাহলে সবাই হচ্ছে একটু শেয়ার করে দিবেন। এই তো আমার ট্যাংরা মাছের ফাইনাল লুক। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।